আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে আরও সচেতন হতে হবে। আপাতত বাইরের দৃষ্টি থেকে দেখা যাচ্ছে সেটা কিন্তু ঘটনা নয়। দেখেন, ইতিমধ্যে পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা কিন্তু ভারতকে একটা চাপের ভিতরে রেখেছে। পাশাপাশি চীন রয়েছে, চীনকে তো বিশ্বাস করা যায় না। যদিও চীন নিরপেক্ষ ভূমিকায় রয়েছে, তারপরেও চীনকে বিশ্বাস করা যায় না। কিন্তু বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল এবং পাকিস্তান, যেহেতু পাকিস্তান আর বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন কথায় ওঠা বসা করছে, এর মাঝখানে ভারতে ককরোচ পার্টি দিয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা চলছিল। সেটা অবশ্য ডিপ্লোম্যাটিক ওয়েতে হোক আর যেভাবে হোক, ভারত সরকার সেটাকে হ্যান্ডেল করে ফেলেছে। এবং দেখেন, এই মুহূর্তে ভারতকে যে কোনোভাবে বিপর্যস্ত করতে বা বিপদে ফেলতে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। দেখেন, ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে কোনো দিন কোনো বিবৃতি দেয়নি ভারত। যুদ্ধে তার সম্পৃক্ত থাকা বা তার সাথে লিয়াজু থাকা, তাকে সাহায্য সহযোগিতা, কিন্তু এক ধরনের কথা কিন্তু কোনো দিন বলে নাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা হঠাৎ করে বিশ্বের অনুষ্ঠানে, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে এইসব কথাগুলো বলে, মানে যে এটা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নয়, এটা ইউক্রেন আর ভারতের যুদ্ধ বলে ভারতকে রাশিয়ার সাহায্য সহযোগিতা করা, তার থেকে তেল আমদানি করা, এই বিষয়গুলোতে নিষেধাজ্ঞা দিয়ে বা শুল্ক আরোপ করে বিরত রাখার চেষ্টা করেছে। এখন দেখেন যে ওখানে যখন পারি নাই, রাশিয়ার সাথে পেরে উঠছে না, ইউক্রেন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এরা যখন পেরে উঠছে না, তখন ভারতকে ঝামেলায় ফেলতে হবে। ভারত দেখেন, যদি বিপদগ্রস্ত থাকে, ভারত যদি বিপদে থাকে, তাহলে রাশিয়ার ওদিক থেকে একটু সরে আসলে তখন ইউক্রেন আর আমেরিকা, ন্যাটো মিলে রাশিয়াকে সাহায্য করতে সুবিধা হবে আপনার আমেরিকার। এই চিন্তাভাবনা করেই আমার মনে হচ্ছে যে ইউক্রেনের ওদেশা বন্দরের নিকটে ভারতের জাহাজে মিসাইল হামলা করা হয়েছে। মিসাইল হামলা করে একজন নাবিক মারা গিয়েছে। শুধু গতকালকেই যে হামলা করা হয়েছে তা কিন্তু নয়, এক সপ্তাহ আগেও জাহাজে হামলা করেছিল, 4 জন ভারতীয় নাবিক মারা গিয়েছিল, একজন মারাত্মকভাবে অসুস্থ ছিল। সেই সময় দায়টা রাশিয়ার উপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়া বলছে যে আমরা কোনো মতেই, কোনোভাবেই ভারতের কোনো জাহাজে আক্রমণ করতে পারি না। পরবর্তীতে তল্লাশি করে, অনুসন্ধান করে খুঁজে দেখা গেল যে ইউক্রেন এই কাজ করে রাশিয়ার উপর দায় চাপিয়ে রাশিয়া থেকে ভারত যাতে আমদানি বন্ধ করে দেয় বা রাশিয়ার সাথে সম্পর্ক চ্যুতি ঘটায়, সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে। এটা ডোনাল্ড ট্রাম্পেরই একটা খেলা। দেখেন, এদিকে শুল্ক আরোপ করে, এদিকে পাকিস্তান দিয়ে, এদিকে দেশের অভ্যন্তরে ককরোচ জনতা পার্টি সহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছে। এদিকে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা বাংলাদেশের সাথে সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছে ভারতকে কোণঠাসা করে, ভারতকে নিজের দেশে ব্যস্ত রাখতে বা নিজের চালচুলা নিয়ে ব্যস্ত রাখতে, যাতে রাশিয়া থেকে সরে আসে। আমার মনে হচ্ছে এই মেকানিজমই করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভারতকে আরও একটু সচেতন হতে হবে, না হলে আমেরিকা একটা অন্য খেলা খেলে দিতে পারে। কারণ ভারতকে চাপে ফেলতেই ওদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।